কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। আজকে ওয়েদার বেশ ভালো। যেটা দেখা যাচ্ছে সেটা রাজভবন, যেখানে রাজ্যপাল থাকেন। ব্রিটিশ আমল থেকে এই রাজভবন তৈরি হয়েছে। আর ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেকার্স লেন। এখানে খুব বিখ্যাত মানুষজন আসেন খাবার দাবার খেতে আসেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কি বলতে চাইছি। আমরা বলতে চাইছি ঠিক রাজভবনের ঠিক কোনাকুনি যে এটাকে আপনি ঈশান কোণও বলতে পারেন, আবার ঈশান কোণ নাও বলতে পারেন। এখানে বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর একটা মূর্তি রয়েছে। জন্ম 25শে মে 1886, মৃত্যু 21শে জানুয়ারি 1945। আজকে সূর্যের গনগনে তেজ আজ নেই, কাল হয়তো থাকবে, কিন্তু বিভিন্ন পাতায় ঢাকা পড়ে গেছে এই বিপ্লবীর মর্মর মূর্তি। যখন তার জন্মদিন হয় তখন এখানকার পলিটিক্যাল সিস্টেমের মানুষজন আসেন 25শে মে, আর মৃত্যুর দিন 21শে জানুয়ারি হয়তো মালা পরে, কিন্তু সে মালা তো শুকিয়ে যায়। এই কে রাসবিহারী বোস, এই মর্মর মূর্তি, এই স্টলওয়ার্ড ব্যক্তিত্ব কে? তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার সুবলদহ গ্রামে। ব্রিটিশ ভারতের তখন হচ্ছে বর্ধমান ছিল, তখন বর্ধমান ভাগ হয়নি, এবং সুবলদহ তার পৈতৃক নিবাস। সেখানেই তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা, সেখানেই তার শৈশব। তারপরে তিনি ভারতীয় জাতীয়তাবোধের আন্দোলনের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, তা তিনি বিভিন্ন সময় প্রমাণ করেছেন। তিনি হচ্ছেন প্রথম প্রতিষ্ঠান তৈরি করেছেন যুগান্তর আন্দোলনের ক্ষেত্রে, তারপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আর আজাদ হিন্দ ফৌজ আন্দোলন। যা তার উল্লেখযোগ্য তা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলন, গদর ষড়যন্ত্র, ভারতীয় জাতীয় সেনাবাহিনী। এমন একটা সময় সন্ধিক্ষণে পেহেলগামে যখন টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, সেখানে এই বিপ্লবী রাসবিহারী বসুর কথা মনে পড়ছে, কারণ তাদের জাতীয়তাবোধের রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল এবং সেই যে ফৌজ তৈরি করেছিলেন, সেই ফৌজ ব্রিটিশ এরা এই ভারতবর্ষ ছাড়লো, কিন্তু এখন আর আজাদ হিন্দ ফৌজ নেই। তিনি বিভিন্ন আন্দোলন, তার কয়েকটা বিবরণ বলে দিই, সবাই জানেন। তার দাম্পত্য সঙ্গী হচ্ছে তোশিকা বসু, তিনি জাপান চলে যান। অনেক বড় লম্বা হিস্ট্রি তার। সন্তানের নাম হচ্ছে মাসাহিদে বসু পুত্র, আর কন্যা হচ্ছে তেসুকো বসু কন্যা। বাবা হচ্ছেন, পিতামহ হচ্ছেন কালীচরণ বসু, মাতা হচ্ছেন নবীন চন্দ্র সিংহ, মানে পিতামহ মানে ও দাদু, আর মাতামহ হচ্ছে ঠাকুমা। আর বাবা হচ্ছে বিনোদ বিহারী বসু। মাফ করবেন আমি তথ্য ভুল বলার জন্য, মাফ করবেন, কারণ হচ্ছে তার বাবার নাম বিনোদ বিহারী বসু, মাতা ভুবনেশ্বরী দেবী, সুশীলা দেবী ভগ্নী, বিজন বিহারী বসু ভাই। তাহলে সুবলদহ থেকে 110 কিলোমিটার দূরে এই মর্মর মূর্তি চকচক করছে। তা বছরের বিভিন্ন সময়, তার ওই জন্ম সময় তখন হচ্ছে এই মূর্তিতে মালা পড়ে। আমি কেন পেহেলগাম কাশ্মীরের কথা কেন বলছি, আমি কেন বললাম আজাদ হিন্দ ফৌজ, আমি এ কারণে বলছি যে ভারতবর্ষের আন্দোলনের ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজাদ হিন্দ ফৌজ যখন তৈরি করেছিলেন তখন তার বয়স হয়েছে। একদিকে ব্রিটিশরা খুঁজছে, তিনি পরবর্তীকালে সুবলদহ থেকে চলে আসেন চন্দননগর, সেখান থেকে তিনি চলে যান উত্তরপ্রদেশ। তারপর তিনি সেখান থেকে বিভিন্ন জলপথ ধরে বিভিন্ন সময় সিঙ্গাপুর হয়ে একদম জাপান। এই ভারতবর্ষে যখন অস্থির পরিস্থিতি, আতঙ্কবাদের করাল গ্রাসে বন্দি পেহেলগাঁওর মতো ঘটনা ঘটেছে, মনে পড়ছে না সেই সময় আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষে, যদিও আর্মির অনেক ফরমেশন হয়েছে, যাক মেলাবেন না, মানে পেহেলগামের জঙ্গি ঘটনার সঙ্গে এই ঘটনা মেলাবেন না। কিন্তু যেটা মেলাবেন সেটা হচ্ছে তার স্মৃতিসৌধ আজ কাকপক্ষীতে বিষ্ঠা হয়। মানুষের ভিড় আছে, নেই? দেখুন চারিদিকে চিত্র সংবাদে দেখাচ্ছে, এখানে প্রচুর মানুষের গাছগাছালির তারা ব্যবসা করেন। তাহলে রাসবিহারী বসু যখন তার বয়স হয় তখন তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। এখন কেন বলছি, আমি কেন বললাম পেহেলগামের কথা, সত্যি এমন একটা ভারতবর্ষে আমরা বাস করছি, এই বিপ্লবীর কথা বারবার করে আমরা মননে শয়নে স্বপনে সবসময় যাপন করি, বলি, ভাবি। কোন ভারতবর্ষ দেখেছিলেন, তৈরি করেছিলেন?
কোন ভারতবর্ষে এই মুহূর্তে আমরা রয়েছি যা আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হুমকি দিচ্ছে? হয়তো বিপ্লবী রাসবিহারী বোস বেঁচে থাকলে হয়তো এটা হতো না, কিন্তু কালের কপট তলে বিভিন্ন সময়ে চলে যেতে হয়। যখন তার শরীরের অবস্থা খুব খারাপ, তখন নেতাজি সুভাষ বোসকে ডেকে পাঠাতেন। নেতাজি সুভাষ বোসকে বলেন যে আমার বয়স হয়েছে, এবং তিনি বাইরে, ভারতবর্ষের বাইরে, নেতাজি সুভাষচন্দ্রকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেন যে এই দায়িত্ব আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিয়ে গেলাম। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কাঁধে সঁপে যান এই বীর বিপ্লবী রাসবিহারী বসু। ইতিহাসের প্রতি আমাদের গরিমা আছে, ইতিহাসের প্রতি আমাদের সম্মান রয়েছে। তাই ভারতবর্ষের ঐতিহ্য বহুত্ববাদে ভারতবর্ষে যখন রক্তাক্ত হয় জঙ্গি আক্রমণের পরিপ্রেক্ষিতে, তখন ইতিহাসের পান্না যদি খুলে দেখি একবার, এই বিপ্লবীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কী ধরনের আক্রমণ তারা করেছিলেন, কী ধরনের লড়াই করেছিলেন, প্রাণ দিয়েছিলেন। আমি শুধু রিকল করালাম একবার, আবার বলছি মেলাবেন না, পেহেলগাঁর সঙ্গে কাশ্মীরের সঙ্গে মেলাবেন না। কিন্তু বিপ্লবী রাসবিহারী বসুর এই মারমার মূর্তি দেখে মন খারাপ হচ্ছে বটেই। চারিদিকে গাছালি আছে, কিন্তু চারিদিকে আবর্জনা, কিছু কিছু অপরিষ্কার। মালা পরে ঠিকই, মালা যখন জন্ম তারিখে হয়, মৃত্যু তারিখে হয়, তখন হয়। তাহলে তার যে এই যে লম্বা হিস্ট্রি, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বড় হিস্ট্রি, আজাদ হিন্দ ফৌজের ক্ষেত্রে বড় হিস্ট্রি, যুগান্তর বাহিনী তৈরি করার ক্ষেত্রে বড় হিস্ট্রি, ইতিহাসের পাতায় রয়েছে ঠিকই। আমি দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি পার্লামেন্টে, সংসদে বিভিন্ন সময় আলোচনা হয় মডার্ন হিস্ট্রি নিয়ে, ভারতবর্ষের ইতিহাস নিয়ে, বিপ্লবীদের কথা হয় ঠিকই, নিশ্চয়ই হয়। কিন্তু একবারে যদি মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন রাজ্যসভায়, লোকসভায়, এটা আমার অনুরোধ বলতে পারেন দ্য কোয়েরির তরফ থেকে, একবার অন্তত বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সুবলদহকে নিয়ে বলুন না, দেখুন না কি স্বাদ গন্ধ অনুভব পেয়ে যাবেন। যেমন রাজ্য সরকারের ভূমিকা রয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে। সুবলদহ কিন্তু আধারে আচ্ছন্নে দিন কাটাচ্ছে, শুধু একটি বাতিস্তম্ভ, সেটা রয়েছে সুবলদহ দামোদর নদের পাড়ে। আর এখানে আলো ঝলমল কলকাতা মহানগরী, যা আমাদের রাজধানী পশ্চিমবঙ্গের, সেখানে মূর্তি চারিদিকে ঢাকা পড়ে গেছে, আমাকে ফাঁক দিয়ে দেখাতে হচ্ছে, এটা দুর্ভাগ্য তো বটেই বটে। তাই ইতিহাসের প্রতি যারা সম্মান জানাচ্ছেন, সরকারের প্রতি, সরকারকে বলছি, রাজ্য সরকারকে বলছি, এবং কেন্দ্রীয় সরকার, আপনারা দেখুন এই ধরনের মানুষের, তাদের যে ইতিহাস, যা আমাদের আজ উদ্বুদ্ধ করে, সমাদৃত করে, বেঁচে থাকতে সাহায্য করে। আপনারা সবাই আসবেন, নতমস্তক হয়ে রাসবিহারী বসুকে আমার প্রণাম দ্য কোয়েরির তরফ থেকে। কিন্তু ইতিহাসের প্রতি দায়বদ্ধতা সরকারের থাকা উচিত বলে আমার মনে হয়েছে। আবার বলছি, রাজ্য এবং কেন্দ্র এবং সাধারণ মানুষ এবং যারা ইতিহাসপ্রেমী, প্রত্যেকে এই মানুষগুলো সম্পর্কে এই প্রজন্মকে বলতে হবে যে কে রাসবিহারী বসু, তার ভূমিকা কী, আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী, যুগান্তরের ভূমিকা কী, জাতীয়তাবাদী আন্দোলনের ভূমিকা কী, কেন নেতাজি সুভাষ বোসকে দায়িত্ব দিয়েছিলেন, কেন জাপানে চলে গেছিলেন। বিরাট বড় ইতিহাসকে অবশ্যই তোলা উচিত, বলা উচিত, নতুন প্রজন্মকে বলে রাখা উচিত। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, কলকাতা।